দর্শক জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, জোটে থাকলেও লড়তে হবে দলের প্রতীকে। পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য। অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধ করতে পারবে ইসি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না, না ভোটের বিধান পুনর্বহাল। আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় যুক্ত হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। প্রার্থীকে দেশি বিদেশি উৎস থেকে প্রায় সব আয় সম্পত্তির বিবরণ দিতে হবে। ইভিএম ব্যবহারের বিধান বাতিল। এছাড়া রয়েছে মাঠে অবিকৃত লবণ 8 লাখ টন, তবু আমদানির চেষ্টা। খেলার খবরে রয়েছে 19 মাস পরে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এরপর যুগান্তরে রয়েছে ভোটের আগে বাড়ছে উত্তাপ, সরকারের নিরপেক্ষতা নিয়ে 3 দলের প্রশ্ন। যুগান্তরে আরও রয়েছে পলাতকরা নির্বাচনে অংশ নিতে পারবে না, উপদেষ্টা পরিষদের সংশোধিত আরপিওর অনুমোদন। কোনো দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, এমনটি মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রয়েছে শেখ হাসিনার রায় হতে পারে নভেম্বরে মানবতা বিরোধী অপরাধের মামলা প্রসঙ্গে। খেলার খবরে রয়েছে কালো উইকেটে আলো ছড়ালো বাংলাদেশ, অধিনায়ক মিরাজের প্রথম সিরিজ জয়। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো, তাদের শিরোনাম, জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। আরপিও সংশোধন প্রসঙ্গে রয়েছে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। এছাড়া রয়েছে 3 দলের পরস্পর বিরোধী অবস্থানে সরকার চাপে। কিছু অভিমত রয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের আদল দেওয়ার প্রস্তাবটা আসলে খারাপ নয়। জুলাই সনদ প্রসঙ্গে বলা হয়েছে সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে আটকে আছে সুপারিশ। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তাদের শিরোনামে দেখতে পাচ্ছি পলাতক আসামি প্রার্থী নয়, জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। মার্কা নিয়ে চিন্তিত জোট শরিকরা। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি কমিশন। এছাড়া রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার কাজ শেষ, আসছে রায় কবে 13 নভেম্বর জানাবেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা একটি গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এরপর রয়েছে দৈনিক আমার দেশ, তাদের শিরোনাম, স্বাক্ষর সত্ত্বেও জুলাই সনদ বিতর্ক চলছেই। মানবতা বিরোধী অপরাধ প্রসঙ্গে বলা হয়েছে হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা 13 নভেম্বর। এছাড়া রয়েছে প্রার্থী হতে পারবেন না পলাতক ও অভিযুক্তরা। দর্শক এরপরে আছে দৈনিক সমকাল, তাদের শিরোনাম, রাজনৈতিক সংঘাতে দেশে 1,59,000 মানুষ বাস্তুচ্যুত। এপাশে একটি প্রতিবেদন রয়েছে যাতে বলা হয়েছে নিজেদের হাতে গড়া স্বপ্নের গ্রাম। দৈনিক বণিক বার্তার শিরোনামে দেখতে পাচ্ছি, জোটের প্রার্থী হলেও লড়তে হবে নিজেদের প্রতীকে। মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর, সংশোধিত আরপি অনুমোদন প্রসঙ্গে এই শিরোনামটি। এপাশে একটি প্রতিবেদন রয়েছে যাতে বলা হয়েছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন। দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।